শেখ হাসিনা যদি ক্ষমতা নাই ছাড়তো তাহলে কিন্তু আমাদের আরও 4.5 বছর অপেক্ষা করতে হতো পরবর্তী নির্বাচনের জন্য আর উপরে। তো ওইটুক মেয়াদ ওনাদেরই দেই, এত অস্থির হওয়ার তো কোনো কারণ নাই। ইউনূস সাহেব কী বলছে, ডক্টর ইউনূস সাহেব বলছে আমাকে সময় দিতে হবে, আমি ব্যর্থ হলে তারপর বলেন যে আপনি ব্যর্থ হয়েছেন, আমি সরে যাব। এর চেয়ে স্পষ্টবাদী আর কেউ হইতে পারে? 1 টাকার আলু এরশাদ সাহেবের সময় গেছেন, 90 টাকা খেয়েছেন হাসিনার সময়। মানুষের না বিশ্বাস উঠে গেছে। 2-4টা লোকের লুটপাট হইতে শুরু করে যারা করছে তাদেরই সংসার ভালোভাবে চলছে। এমন আছে আপনাদের এই চ্যানেলেই যারা চাকরি বাকরি করে তাদেরও না বিশ্বাস উঠে গেছে। তারা 15 থেকে 20,000 টাকা বেতন পায়, ঘর ভাড়া দেয় 12,000 টাকা, 3,000 টাকা দিয়ে ছাতুর গোল্লা খাইবো না বাতাসের গোল্লা খাইবো, কি খাবে? অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার খোয়েম ভাই বলছিলেন অর্থনীতির কথা, শুরুটা ভালো। রাজনীতির কথা তিনি বলেছেন। আপনি কি মনে করেন যে রাজনৈতিক যে পুনর্জাগরণ তৈরি করা উচিত বা যে পূর্ণ গণতান্ত্রিক যে বন্দোবস্তের কথা আমরা বলছি সেখানে কোনো যাত্রা শুরু হলো কিনা বা আশার আলো আমরা দেখতে পাই কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠানের প্রিয় দর্শকবৃন্দ এবং কলাকৌশল এবং আমার সাথে দুজন বিশিষ্ট আলোচক আছেন, সাথে আপনি সবাইকে সালাম ও শুভেচ্ছা দিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে রাজনীতির ব্যাপারটা। রাজনীতি তো মনে করেন 5ই আগস্টের পরে তো 2 দিন পরেই তো আপনার বিএনপি কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশাল শোডাউন করছে এবং সেইখানে বিভিন্ন নেতা উপনেতা সবাই বক্তব্য রাখছে এবং ওনারা তো এটা বন্ধ করে নাই। শুধু আমি যতটুকু জানি যে উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত হয়েছে যে আওয়ামী লীগ কোনো রাজনীতি এই মুহূর্তে করতে পারবে না যতদিন পর্যন্ত তাদের মামলা মীমাংসিত না হয়। এটা তো স্বাভাবিক, যদি তাদের মামলা আছে তারা যদি এটা না করে সেই অর্থে ওনারা এটা বুঝাইছে। তো সার্বিক অর্থে আমি মনে করি যে নির্বাচন, গণতন্ত্র এগুলো আমরা 53 বছর দেখছি। আর একটু সহনশীলতা হই, যদি মনে করেন শেখ হাসিনা যদি ক্ষমতা নাই ছাড়তো তাহলে কিন্তু আমাদের আরও 4.5 বছর অপেক্ষা করতে হতো পরবর্তী নির্বাচনের জন্য আর উপরে। তো ওইটুক মেয়াদ ওনাদেরই দেই, এত অস্থির হওয়ার তো কোনো কারণ নাই। ইউনূস সাহেব কী বলছে, ডক্টর ইউনূস সাহেব বলছে আমাকে সময় দিতে হবে, আমি ব্যর্থ হলে তারপর বলেন যে আপনি ব্যর্থ হয়েছেন, আমি সরে যাব। এর চেয়ে স্পষ্টবাদী আর কেউ হইতে পারে? আর কিসের গণতন্ত্র, তো সব দেখছে। 1 টাকার আলু এরশাদ সাহেবের সময় গেছেন, 90 টাকা খেয়েছেন হাসিনার সময়। মানুষের না বিশ্বাস উঠে গেছে। 2-4টা লোকের লুটপাট হইতে শুরু করে যারা করছে তাদেরই সংসার ভালোভাবে চলছে। এমন আছে আপনাদের এই চ্যানেলেই যারা চাকরি বাকরি করে তাদেরও না বিশ্বাস উঠে গেছে। তারা 15 থেকে 20,000 টাকা বেতন পায়, ঘর ভাড়া দেয় 12,000 টাকা, 3,000 টাকা দিয়ে ছাতুর গোল্লা খাইবো না বাতাসের গোল্লা খাইবো, কি খাবে? তো অতএব এখানে সময় দিতে হবে। এই সরকার আমি মনে করি অনেক সাকসেস হয়েছে। 1 মাসের আপনার 15.5 বছরের জঞ্জাল আপনি একদিনে এটা আপনি শেষ করতে পারবেন না। দুর্নীতি এবং ঘুষের ব্যাপারে তারা খুব ডিটারমাইন্ড। আমার জানা মতে ঘুষ দুর্নীতি কিন্তু গোপনে কিছু কিছু চলতেছে, প্রকাশ্যে পারে না। আগে যেমন গইনা টাকা নিত সেইটা নাই, তারপরে লুইটা পুইটা খাইতো সেইটা নাই, ব্যাংকে যেই ধরনের আজকে তারল্য সংকট কেন হলো জানেন আপনি? 5 লক্ষ কোটি টাকা ঢাকা শহরে ঘুরতেছে, তারা আউট করে ফেলছে ব্যাংক থেকে। মানে আমার টাকা আছে আমি উঠাই ফেলছি, উঠে না। আজকে আমার জানা মতে আমি শুনলাম সেগুনবাগিচে একটা বাড়ির ছাদের উপরে কয়েক বস্তা টাকা পাওয়া গেছে, সেখানে পরবর্তী পুলিশ গেছে। কত অমানবিক কাল দেখেন। নেওয়ার পরে খাইতে পারছে না, ফালাই দিতেছে অথবা আগুন দিয়ে জ্বালাই দিতেছে। বাক্সবর্তী বিভিন্ন জায়গায় পাইতেছে, পুকুরে পাইতেছে, এইখানে পাইতেছে। এই যে হীন মানসিকতা চরিতার্থ আমরা করতেছি। একটু আগে যে হিটলারও তো এই কাজ করে না। হিটলার যুদ্ধ করছে পার্শ্ববর্তী দেশের জন্য, দেশ দখল করার জন্য, তার নাগরিকের সে এরকম অত্যাচার করে না। আর আমার একটা স্বাধীন রাষ্ট্রে শুধু ক্ষমতায় টিকা থাকার জন্য যেই ধরনের ন্যাক্কারজনক কাজ করছি, শুধু আয়না ঘর না, টর্চার সেল হইতে এক হারুনের বাহাদুরি তো এখানে শেষ হয়ে যাওয়ার কথা। আর আমরা কিসের আমাদের যে লোভ লালসার ভিতরে আমরা 53 বছর আমরা ডুবেছিলাম, সেইটার থেকে সংশোধন হয়ে আসতে হবে। প্রথমে হলো 1/11 আমরা ভুলে গিয়া 5ই আগস্ট আমরা স্মরণ করি। সেইখান থেকে যদি আমরা বাহিরে আসতে পারি তাহলে এটা সুফল পাবে জনগণ। এখন যদি আপনি 350 আসন, 350 আপনি 17% বাদ দেন, ভালো লোক শতকরা হিসাবে 300 জনের জন্য রেডি করতে হবে প্রথমে। যদি ওই মানসিকতা থাকে 5ই আগস্টের পূর্বের মানসিকতা, জাস্ট এক্সাম্পল আমি একটু দিতে চাচ্ছি। জনগণকে তো আস্থা নিতে হবে, এই আস্থাটার জন্যই তো বলতেছি। আস্থাটা তো এই সরকার পারি, এখন যে অন্তর্বর্তী সরকার এই কথা বলতেছেন। পরবর্তী আপনি নির্বাচন দিলে আমরা কি সুফল পাবো 5 বছরে? তো এখন ওই 300 এমপির জন্য তো আমার একটা টিভি, প্রতিজনের জন্য একটা চ্যানেল, একটা হইলো ব্যাংক ওনাদের জন্য, একটা তৈরি করতে হবে রিসোর্ট, একটা হইলো ভাতের দোকান, আরেকটা করতে হইব আপনার বাগান বাড়ি। তা না হলে ওরা কেমনি চলবো? এক হারুনেরই হইলো আপনার 165 বিঘা জায়গার উপরে সে প্রেসিডেন্ট রিসোর্ট করছে। আর তারপরে পুলিশের আইজিপি যেটা ভাইগা গেছে স্পেনে, সে কি করে গেছে? একটা ডিস্ট্রিক্টের সমপরিমাণ জায়গা তার হস্তগত সে করছে। তার সারা জীবনে বেতন হলো 1,19,00,000 টাকা। এই কারণে আমি বলছি এখানে শর্ট ট্রাইব্যুনাল করতে হবে।
যারা এই অবৈধ কাজের সাথে জড়িত শ্বেতপত্র প্রকাশের পাশাপাশি শর্ট ট্রাইব্যুনালের সাথে তার সারা জীবনের যত ইনকাম আছে সেই ইনকাম টোটাল যোগ করতে হবে, তার খরচটা বাদ দিতে হবে মান্থলি, খরচটা বাদ দিয়ে যেই টাকাটা থাকে ওই টাকাটা শুধু সে পাওয়ার উপযুক্ত, বাকিটা সম্পূর্ণ ক্রয় করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এবং এই ডেভেলপমেন্ট ওয়ার্কে এইটা হলো জনগণের টাকা, তারা বিভিন্নভাবে হস্তগত করছে এবং এইভাবে মানুষের রক্ত চুষা তারা খাইছে, দেশে বিদেশে টাকা পাচার করছে, বউ বাচ্চা ঝি নিয়ে তারা বেড়াইছে, বেগমপাড়া করছে, তারপরে সেকেন্ড হোম করছে, বিভিন্ন ধরনের করছে। আজকে একটা এই মাত্র পত্রে দেখে আসলে, এখন তো আপনি বলবেন এই যে অর্থমন্ত্রী শুধু 25,000 কোটি টাকা সে দুবাইতে পাঠাইছে, সে 15 জুলাইতে সে দেশ ত্যাগ করছে, সে আগেই বুঝে ফেলাইছে যে খবর আছে বড় একটা ধরনের জয় বাংলা হওয়ার, এই কারণে সে ভাগছে কিন্তু। এবং 25,000 কোটি টাকা তার ইনভেস্টমেন্ট আছে, সেটা একটা আমেরিকান একটা পত্রিকা পর্যন্ত বলছে। এবং বাঙালি 513 জনের ওইখানে রিসোর্ট বাড়ি টাড়ি সব কিছু আছে দুবাইতে। একটা ফকিরা দেশ বলে খাইতে পায় না, তারপর জলোচ্ছ্বাসে মরতেছে মানুষ, ইয়াতে বন্যাতে মরতেছে, সেই দিকে কোনো খবর নাই। আর এদিকে একটা দুইটা লোক, 2-4 জন, 1% 2% লোক কলা ফাইফা মানে তাদের মানে উপচায় পুরা টাকা পয়সা এইভাবে। দুবাই না, অন্যান্য দেশেও আছে, অন্যান্য দেশ আছে। এইটা স্পেসিফিক একটা চ্যানেলের কথা বললাম, আপনি দেখতে পারেন। আমি বইলা দিয়ে বাংলা ভিশনে দেখাইছে এবং আপনার চ্যানেল 24 দেখাইছে এই ইয়াটা অর্থমন্ত্রী সাবেক। তো এখন কথা হলো যে আমাদের যদি যত কিছুই বলেন, আমরা কিন্তু বাংলাদেশে আমাদের মন মানসিকতা, নীতি নৈতিকতা, আদর্শ যদি আমরা বিসর্জন দিয়া যদি কোনো কাজ করি, এটা থেকে আপনি সুফল পাবেন না। এখন অন্তর্বর্তী সরকার যেভাবে ওনারা আছে বা ওনাদের যেই কজন এখন সরকারে আছেন বা উপদেষ্টারা, তাদের যেটা দেখতেছি সেই জিনিসগুলি ওনারা সুচারুরূপে, ওনারা তো সব কিছু পার্লামেন্টে পাস করতে পারবে, ওনারা তৈরি করে রেখে যাবে, পরবর্তীতে পার্লামেন্টে এগুলি পাস করায় নিয়ে আসতে হবে। নিয়ে আসলে যদি তারপরে যদি মানুষ এখানে যদি ধরনের ভালো সুফল পায়, তাইলে দেশ আরও সুন্দরভাবে। এবং মনে রাখতে হবে 5ই আগস্টের কথাটা যদি স্মরণ করে রাখে, তাইলে মানুষ এইখান থেকে সুফল আরও বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি না থাকে তাইলে আগের মতো যেটা আমি বলছি, ওই যে তাদের চাওয়া পাওয়ার শেষ হবে না, পরবর্তীতে আরও ন্যাক্কারজনক ঘটনা ঘটবে।